প্রত্যেক সকালে তোমার কাছে দুটো চয়েস থাকে। এক তো এটা যে তুমি ঘুমোতেই থাকো আর স্বপ্নই দেখতে থাকো, আর দুই হলো তোমার স্বপ্নকে পূরণ করার জন্য ওই বিছানাকে ছেড়ে দাও। চয়েস তোমার। যেটা তুমি আজকে চয়েস করবে সেটারই রেজাল্ট তুমি ভবিষ্যতে পাবে। আমার এক বন্ধু আছে, ও প্রত্যেক রাতেই এটা ভেবে ঘুমোয় যে আমি কাল সকাল 4টায় উঠবো। সে যা কিছুই হয়ে যাক, ওর এটা করতে করতে প্রায় 2 মাস হয়ে গেছে। পুরো 2 মাসে ও একদিনও 4টায় উঠতে পারেনি। আমি ওকে বললাম 4টায় কেন? ও বলল এটা কোনো কোয়েশ্চেন হলো? বড় বড় মিলিয়নার, বিলিয়নার, টপ সাকসেসফুল লোকেরা সবাই তাড়াতাড়ি ওঠে, এই জন্য আমিও উঠতে চাই। আমি বললাম ঠিক আছে, কিন্তু সকালে ততক্ষণ উঠতে পারবি না যতক্ষণ কোনো ইন্টারেস্টিং কাজ হবে না, অথবা কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ হবে না। মানে যে সকালে ওঠার জন্য একটা বড় ইমোশন হওয়া চাই। বিছানায় পড়ে থাকলে যে মজা পাওয়া যায়, কিছু ইমোশন থেকে তো তুমি সকালে তাড়াতাড়ি উঠে যাবে। সিম্পল লজিক বন্ধু। তোমার দিনের প্রথম অভ্যাস তখনই হয়ে যায় যখন তুমি এটা ভেবে ঘুমো যে তোমার সকালে উঠতেই হবে। তারপর যখন সকাল অ্যালার্ম বাজে তখন তুমি স্নুজ বাটন হিট করতে থাকো, আর যখন সেটা থেকেও বিরক্ত হয়ে যাও তখন অ্যালার্মই বন্ধ করে দাও। আর তারপর সেই টাইমে উঠো যখন তুমি ডেলি উঠো। যে মানুষ নিজের অ্যালার্ম থেকেই জিততে পারে না, নিজের ঘুম থেকেই জিততে পারে না, যে মানুষ দিনের প্রথম যুদ্ধ থেকে হেরে যায়, সে মানুষ নিজের জীবনে কি করে জিতবে? যে মানুষ নিজের বিছানা থেকে উঠতে পারে না, সে মানুষ নিজের জীবনে কি বা করে নেবে? একটু ভাবো তুমি সেই টাইমে উঠে যাও যেই টাইমে অর্ধেকের থেকে বেশি দুনিয়া ঘুমোচ্ছে। তো তুমি অর্ধেক থেকে বেশি দুনিয়ার প্রথমেই এসে গেছো। যদি তুমি এখনো 7টায় উঠে এসেছো, তো তুমি আজ থেকে 4টায় ওঠা শুরু করে দাও। তো তোমার কাছে আগামী 10 বছর পর 1 বছর 2 মাস আরো 25 দিন এক্সট্রা থাকবে। 4টায় উঠলে তুমি নিজের জন্য প্রত্যেক দিন 3 ঘন্টা বাঁচাতে পারো, আর এমনটা করে কত কিছু অ্যাচিভ করে নেবে। এই 3 ঘন্টায় তুমি তোমার কম্পিটিটর থেকে আগে পৌঁছে যাবে। আর আমরা সবাই জানি আজকের তারিখে কম্পিটিশন কত বেশি। যদি আমরা নিজের উপর কাজ করে নিজেকে ওই সমান বানিয়ে নিই যে আমরা ওই কম্পিটিশনেই থাকবো না, কিন্তু আমরা কিভাবে করবো? আমি তোমাকে স্ট্রংলি রেকমেন্ড করছি যে কোনো কাজকে তুমি সকালে 2 ঘন্টা দিয়ে দাও, ওটা বরাবর হবে দুপুরে 4 ঘন্টা কাজের সময়। সকালের সব থেকে পাওয়ারফুল এনার্জি, সকালের সব থেকে পাওয়ারফুল কনসেন্ট্রেশনের ইউজ করে ওই কাজটিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে করে ফেলবে। আমি জানি না, কিন্তু তোমারও কোনো গোলস থাকতে পারে, কিছু স্বপ্ন হতে পারে, তোমার মধ্যেও কোনো ট্যালেন্ট থাকতে পারে, কোনো স্কিল থাকতে পারে। তো আমার তোমার কাছে এটা হাম্বল রিকোয়েস্ট যে তুমি সেটাকে মাঝপথে ছেড়ো না। তুমি রোজ সকালে 2 ঘন্টা দিয়ে রাখো। 1 মাস পর তুমি নিজের ওপর এতটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে যার কোনো লিমিট নেই। তো চয়েস তোমার। হয়তো 2 থেকে 3 ঘন্টা তাড়াতাড়ি উঠে কোটি কোটি মানুষের ভিড় থেকে আলাদা হয়ে যাও, কোটি কোটি মানুষের ভিড় থেকে আলাদা হয়ে কিছু এক্সট্রা অর্ডিনারি করে দেখাও, অথবা কোটি কোটি মানুষের ভিড়ে তাদের মতোই ঘুমিয়ে থেকে স্বপ্নগুলোকে দেখতে থাকো। প্রত্যেকটি এভারেজ বিলিয়নার সকাল 4টায় উঠে যায়। অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক সকাল 4টায় উঠে যায়। পিভি সিন্ধু ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার সকাল 4টায় উঠে যায়। দ্য রক 3:30 উঠে যায়। অক্ষয় কুমারও সকাল 4টা থেকে 4:30টায় উঠে যায়। সচিন তেন্ডুলকার ফিক্স 6টার ময়দানে পৌঁছে 500 বলকে ফেস করার পরেই নিজের দিনকে শুরু করে। কত মানুষের মতামত যে প্রত্যেক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। ইলন মাস্ক 6 ঘন্টার ঘুম নেয়, আর ওনার থেকে প্রোডাক্টিভ মানুষ আমাদের লাইফে হয়তো আমরা দেখি। আমার মনে হয় কোনো মানুষ যতটুকু ঘুমোয় তার জন্য ততটুকুই প্রয়োজন হয়ে যায়। যদি সে কম ঘুমোয় তার শরীর কিছুদিন পর ওই হিসাবে পরিবর্তন হয়ে যায়, তো তারপর অতটুকু ঘুম তার জন্য জরুরি হয়ে যায়। আমি জানি শুরুতে অল্প বোরিং হবে, কিন্তু পরে তুমি মজা পাবে। একটি কথা সবসময় মনে রাখবে, যদি তুমি এমন সব কাজ করো যেগুলি তোমার জন্য সহজ, তো তোমার লাইফ মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি তুমি এমন সব কাজ করো যেগুলি তোমার জন্য মুশকিল, তো তোমার লাইফ সহজ হবে। প্রথমে তুমি 1 দিন ট্রাই করে দেখো, তারপর 5 দিন ট্রাই করে দেখো। যখন 5 দিন ট্রাই করা হয়ে যায় তখন 10 দিন ট্রাই করে দেখো, আর তারপর 21 দিন ট্রাই করে দেখো। তারপর তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপর থেকে তোমার কোনো স্ট্রাগলই হবে না সকালে তাড়াতাড়ি ওঠার জন্য।